Hello everyone, Assalamu alaikum and very good afternoon. How are you, my dear students? I request everyone please unmute yourself and say how are you, my dear students. Everyone please unmute yourself. Now your turn, everyone. Everyone please unmute yourself and say how are you. Okay, my dear students. Okay. I'm fine. I'm How are doing you? fine. Good evening, everyone. Hi, Sir. everyone. Hello, sir. Okay, my dear students, I'm pretty good. So অনেকদিন পরে রাইট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, গতকালকে তোমাদের পেপার ক্রাফট ক্লাসটা হয় নাই, কারণ গতকালকে আমাদের এখানে অফিসে একটু সমস্যা ছিল। এই কারণে গতকালকে তোমাদের ক্লাসটা শুরু হয়েছিল, হতে হতে পরে হচ্ছে লাইটিং এর একটু স্বল্পতার কারণে আমরা গতকালকের ক্লাসটা নিতে পারিনি। সো এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট উইকে সবগুলো ক্লাসই হয়ে যাবে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা ভিডিও দেখলে রাইট। ফার্স্ট অফ অল একটা, মানে যারা প্রথমে জয়েন করেছো তারা একটা ভিডিও দেখেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, ওই ছেলেটা যেই কাজটা করে, ওই ছেলেটা পুরো বিশ্বে ঘুরে বেড়ায়। অ্যান্ড বিশ্বের ভিতরে তো বিভিন্ন দেশ রয়েছে। সো সেই দেশগুলোতে সে ঘুরে 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 পৃথিবীতে যারা বিলোনিয়ার, যারা মিলোনিয়ার, বিলোনিয়ার মিলোনিয়ারের কথা বলতেছে, ওকে, তাদের কাছ থেকে সে ইন্টারভিউ নেয় যে আপনি কিভাবে বিলোনিয়ার হলেন, অ্যান্ড আপনি আপনার বাচ্চাকে কিভাবে শেখাচ্ছেন, অ্যান্ড আপনি আহ, আহ, অন্যদের কিভাবে মোটিভেটেড করবেন যে তারাও যেন বিলিয়নিয়ার হতে পারে, মিলিয়নিয়ার হতে পারে। সো সবার একটা কথা, তুমি যদি দেখো, স্টপ গোয়িং টু স্কুল। তারা কি বলে বলো তো? বিলিয়নিয়ারদের কথা, এটা কিন্তু আমার কথা না। স্কুলে যাওয়া বন্ধ করে দাও, তুমি তোমার কাজ করো। কিন্তু সেটা বাংলাদেশে সম্ভব না, ওকে? কারণ বাংলাদেশে এমন একটা দেশ, এখানে তুমি সবগুলো ডিগ্রি নিতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে তুমি একসঙ্গে দুই তিনটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও নিতে পারবে, তারপরেও তুমি পড়াশোনা করতে পারবে। এরপরেও তুমি হচ্ছে তোমার বিজনেসের কাজ করতে পারবে, সবকিছুই করতে পারবে। তোমাদেরকে আমি যদি একটা তথ্য দেই তাহলে তোমরা অবাক হবে। জাস্ট আ সেকেন্ড। আজকেই সেই তথ্যটা বের হয়েছে। পৃথিবীতে যতগুলো লোক সেলফ ইন্ডিপেন্ডেন্ট, যেমন দেখো, ধরে নাও, যখন মন যা চায় তাই করতে পারে, এর ভিতরে সবচেয়ে উপরে রয়েছে বিজনেসম্যানরা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো 73% লোকের কাছে, মানে সবচেয়ে বড় বড় যে লোকগুলো, তারা হচ্ছে বিজনেসম্যান। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট। যেমন দেখো, ইনভেস্টররা, তুমি একটা বিজনেস করো, তোমার কাছে টাকা নেই কিন্তু তোমার কাছে ফাটাফাটি একটা আইডিয়া আছে। এই আইডিয়া দিয়ে তুমি মানুষের হাজার হাজার প্রবলেম সলভ করতে পারবে। তোমার কাছে টাকা নেই, তোমার কাছে আইডিয়া আছে, কিন্তু তোমার বন্ধুর কাছে টাকা আছে। তোমার বন্ধু তোমার বিজনেসে টাকা ইনভেস্ট করলো, এর ফলে কি হইলো? তুমি বিজনেসটা রান করলে 5 বছর পরে তোমার বিজনেসটা সাকসেসফুল হইলো। সো ইনভেস্টমেন্টরা, মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যতই স্যালারি পাও, স্যালারি পেয়ে তুমি কখনোই তোমার মনের যে সকল ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলো পূরণ করতে পারবে না, ওকে? সো জব ইজ দ্য রং কনসেপ্ট। কিন্তু আমরা আমাদের বাংলাদেশি বাচ্চাদেরকে ওই বিষয়গুলো শুনাই না। আমি, মানে ছোটবেলা থেকে আমাদেরকে, মানে আমাদের সঙ্গে খারাপ করা হয়। কি খারাপ করা হয় জানো? অর্থই সকল অনর্থের মূল। ভাব সম্প্রসারণ, তোমরা যারা 6-এ আসো তারা জানো, এরকম ভাব সম্প্রসারণ তোমাদেরকে মানে পড়াবে স্কুলে। অর্থই সকল অনর্থের মূল। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সনাতন ধর্মের আছো বা তোমরা যারা মুসলিম ধর্মের আছো, সো আমাদের মুসলিম ধর্মের যারা আছো, আমাদের যেমন দেখো, আহ, ইসলামের যে সকল স্তম্ভ, স্তম্ভর ভিতরে কি কি থাকবে বলো তো? কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, রাইট? তুমি যদি হজ করতে যাও তোমার টাকা লাগবে, তুমি যদি জাকাত দিতে যাও তোমার টাকা লাগবে। এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো, তোমরা তো তীর্থযাত্রায় যাও, রাইট? তোমরা হচ্ছে ইন্ডিয়াতে যাও। সো সেখানে যেতে টাকা লাগবে না? টাকা লাগবেই, মাই ডিয়ার স্টুডেন্টস। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয়, আমরা বাচ্চাদেরকে এই বিষয়ে কথা বলতেই চাই না। তোমাদের পরিবারগুলোতেও দেখবে, যখন কোনো সমস্যা হয় তখন তোমাদেরকে লুকিয়ে রাখবে কথাগুলো, যে না 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 না, টাকা পয়সা বিষয়ে বাচ্চাদের সামনে কথা বলা যাবে না। এর ফলে যেটা হয়, তুমি একটা সময় গিয়ে যখন ইনকাম করবে তখন দেখবে তুমি সেটা সঠিকভাবে ম্যানেজ করতে পারছো না। কারণ ছোটবেলা থেকে তুমি সেটা ম্যানেজমেন্ট স্কিলই শিখোনি। তুমি যদি ম্যানেজমেন্ট স্কিল না শিখো, নেট সমস্যা, নেট তো ঠিক আছে। তুমি যদি ম্যানেজমেন্ট স্কিল না শিখো তাহলে দেখবে তুমি যেটাই করো, তুমি সেটা সঠিকভাবে, মানে প্রয়োগ করতে পারবে না। তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, দেখবে সবকিছু খরচ হয়ে যাচ্ছে। সো ম্যানেজমেন্ট স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে স্টুডেন্টস লাইফে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি অবাক হয়ে যাবে পৃথিবীতে
কত উপায়ে টাকা ইনকাম করা যায়। অ্যান্ড তুমি ওই বিষয়গুলো যদি দেখো তখন দেখবো মাই গড, এইভাবেও টাকা ইনকাম করা যায়, এইভাবেও টাকা ইনকাম করা যায়। আমরা বাংলাদেশে একটা কূপের ভিতরে থাকি, তো আমরা সবচেয়ে বেশি হচ্ছে মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করি। ক্রিটিসাইজ মানে সমালোচনা করি। সো এই সমালোচনাগুলো তোমরা করবে না মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যদি অন্যকে নিয়ে সমালোচনা করো তাহলে কি হবে, তোমার যেই সকল সোয়াব সেগুলো আস্তে 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 কমতে থাকবে। ওকে, যেমন দেখো তুমি ধরে নাও তোমার একটা ফ্রেন্ডকে নিয়ে সমালোচনা করতেছো, তাহলে কি হবে, তোমার ফ্রেন্ড তোমার কাছ থেকে সোয়াব গুলো পেয়ে যাবে। ওকে, তো তুমি কেন, তুমি কষ্ট করে নামাজ পড়ো, কষ্ট করে রোজা রাখো, এই সোয়াব গুলো কেন তুমি তোমার বন্ধুকে দিতে যাবে? আমরা কাজে ফোকাস করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু আমরা কাজে ফোকাস করি না। তোমাদেরকে আমি বলেছিলাম প্রেজেন্টেশন গুলো সাবমিট করো, প্রেজেন্টেশন গুলো সাবমিট করো। আমি মাত্র 50টা প্রেজেন্টেশন পেয়েছি তোমাদের গ্রুপ থেকে। দ্যাটস ভেরি স্যাড। ও, আমার কথার কি সমস্যা? সবুর, আনমিট ইউর সেলফ। লুনা, লুনা আনমিট করো তো আপু। আমার কথা, ইজ মাই ভয়েস ক্লিয়ার? Yes. Yes, sir. ওকে, আমার ভয়েস ক্লিয়ার আছে, নো প্রবলেম, আমার ভয়েস ক্লিয়ার আছে। সো তোমাদের আমি বলেছিলাম প্রেজেন্টেশন গুলো সাবমিট করো, তোমরা কেউই প্রেজেন্টেশন গুলো সাবমিট করতেছে না। ওকে, দ্যাটস ভেরি স্যাড মাই ডিয়ার স্টুডেন্টস। প্রেজেন্টেশন অবশ্যই দাও মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তুমি স্বপ্নগুলো একটু বড় রাখো। তুমি স্বপ্ন রাখো তুমি অক্সফোর্ডে পড়তে যাবে, তুমি স্বপ্ন রাখো তুমি এমআইটিতে পড়তে যাবে, তুমি স্বপ্ন রাখো তুমি হার্ভার্ডে পড়তে যাবে। ওকে, এইরকম স্বপ্ন নিজের ভিতরে নিয়ে আসো। এই সমাজ ব্যবস্থা তোমাকে কখনোই সেই স্বপ্ন দেখাতে দিবে না। কারণ তুমি যখন স্কুলে যাও শিক্ষক তোমার পারফেকশন চাই। ওকে, ধরি, এই নিয়মে আমাকে অঙ্ক করতে হবে, তুমি যদি ধরি না করো, তুমি যদি মনে না করো, এটা যদি না দাও, দেখবে তোমার মার্কস কেটে দিচ্ছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এরপরে আরো অনেক ধরনের ক্যাচাল রয়েছে, সেই ক্যাচালের ভিতরে না গিয়ে তুমি নিজেকে ডেভেলপমেন্ট করো, ইংরেজি শিখো, এরপরে বাইরের দেশে চলে যাও। তোমার কাছে টাকা থাকবে, তোমার কাছে রেজাল্টও থাকবে, কিন্তু ইংরেজি ভালো না পাওয়ার কারণে দেখবে তুমি বাইরের দেশে যেতে পারছো না। ওকে, এই হচ্ছে বিষয়। ইংলিশটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো এই দুইটা স্কিলের প্রতি সবচেয়ে বেশি আমাদের নজর দেওয়া দরকার। বাংলাদেশে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা উল্টো কাজকর্ম করতে বেশি পছন্দ করি। ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করুন, এত টাকা, মাই ডিয়ার স্টুডেন্টস, ওখানেও কষ্ট রয়েছে। ওকে, আমরা দেখি, দেখে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে সেখান থেকে স্ক্যাম হয়ে চলে আসি। এন্ড বাংলাদেশের সরকার কি করবে, আজাইরা কাজকর্ম করবে। ফ্রিল্যান্সারদের জন্য আমি কার্ড দিচ্ছি, এই কার্ড আপনারা নেন, তাহলে আপনারা আপনাদের সমাজে ইস্টাবলিশমেন্ট করতে পারবেন। আজাইরা কাজ একটা। আমাদের জন্য দরকার বাইরের যে পেমেন্ট গেটওয়েটা সেটা ঠিক করা, তারা সেটা করবে না। ওকে, তুমি বাইরের দেশ থেকে 2 লাখ টাকা বাংলাদেশে নিয়ে আসো, তুমি নিয়ে আসতে পারবে না, একদম তোমাকে ব্লক করে দিবে। ব্যাংক থেকে ফোন দিবে, এতগুলো টাকা কেন, কি হচ্ছে, তুমি নিজের টাকা ইনকাম করে নিয়ে আসতেছো, সেটাও তোমাকে আনতে দিবে না। এই হচ্ছে বিষয়। সো বাংলাদেশে অনেক কিছু রেস্ট্রিক্টেড আছে, এই রেস্ট্রিক্টেড ভিতরে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সকল ক্রিটিসাইজ বাদ দিয়ে তুমি নিজের প্রতি ফোকাস করো, নিজের সমাজের প্রতি ফোকাস করো। ওকে, আমাদের সমাজে শুধু সবচেয়ে বেশি কোন বিষয় নিয়ে কথাবার্তা হয় জানো, পলিটিক্স নিয়ে। পলিটিক্সকে একবারে ডিরেক্ট এরকম চুপচাপ করে দিবে। যেখানে পলিটিক্স নিয়ে কথাবার্তা হবে সেটা একদম স্টপ হয়ে যাবে, ওখানে গিয়ে কথা বলার দরকার নেই। বাইরের দেশে কথাবার্তা হয় কিভাবে একটা নতুন বিজনেস স্টার্ট করা যায়, কিভাবে একটা প্রবলেম সলভ করা যায়, কিন্তু আমরা সবচেয়ে বেশি কথা বলি মানে পলিটিক্স নিয়ে। এই যে বর্তমানে সামনে নির্বাচন, এটা নিয়ে তো সব জায়গায় হুলস্থুল কর্মকাণ্ড। এন্ড আমাদের মিডিয়াগুলো ঠিক একই কর্মকাণ্ড করে, কারণ জানে তারা কিভাবে সুড়সুড়ি দিলে সবাই সেই কন্টেন্ট গুলো দেখবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের একদম পুঙ্গু করে ফেলাচ্ছে। তোমরা এই পুঙ্গুদের মানে এই জায়গায় কখনোই পা দিও না। কার্টুন দেখা থেকে বিরত থাকো। দেখো, বাইরের দেশে তুমি যখন পড়তে যাবে তখন বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে চ্যাট জিপিটি এগুলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিবে, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়েও তোমাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিবে না। উল্টো তোমাকে কি বলবে জানো, তোমাকে বলবে চ্যাট জিপিটি ব্যবহার করা হারাম। মানে একদল বলবে, আরেক দল বলবে এআই এসে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, আরেক দল এসে বলবে এগুলো তো ব্যবহার করা খুবই 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 ডেঞ্জারাস। সো এই বিষয়গুলো একটু নিজেকে মানে গুটিয়ে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা কোথায় ছিলাম বলো তো, আমরা ছিলাম কোথায়, আমরা ফনিক্স সং 1 শেষ করেছি মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এন্ড কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যাজ থেকে আমরা বলবো না, আমরা কি বলবো বলো তো, সো নাইস অফ ইউ। সবাই একটু লাউডার লাউডার ভয়েসে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সো জেনারাস অফ ইউ। তোমরা কি এগুলো ব্যবহার করতেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা এগুলো ব্যবহার করো। ওকে, তুমি আগামীকালকে তো ফ্রাইডে রাইট, তুমি যখন হচ্ছে রবিবারে স্কুলে যাবে, স্কুলে গিয়ে তুমি তোমার বন্ধুকে এটা শেখাও। আমি যেভাবে তোমাকে শেখাচ্ছি তুমি ওইটাই তোমার বন্ধুকে শেখাও, তোমার বান্ধবীকে শেখাও। ওকে, তুমি একটা নেইবারহুড ইফেক্ট ক্রিয়েট করো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা চারপাশে যেরকম লোকদের রাখবো আমরা ঠিক সেই রকমই হব। ওকে,
তোমার চারপাশে যদি ভালো ভালো ফ্রেন্ডস থাকে তাহলে তুমিও ভালো ভালো চিন্তা ভাবনা করবে। তোমার চারপাশে যদি খারাপ খারাপ ফ্রেন্ডস থাকে, খারাপ ফ্রেন্ডস বলতে বলতেছি সে সবসময় কার্টুন নিয়ে কথাবার্তা বলে, সে সবসময় দেখে যে কোন মুভি আসলো এইটা নিয়ে কথাবার্তা বলে, এইরকম ফ্রেন্ড যদি থাকে তুমি না চাইলেও তার মতো হয়ে যাবে। এটা একদম লিখে রাখো। তোমার ফ্রেন্ড যেমন তুমিও তেমন। তোমার ফ্রেন্ড যদি বলে এই ম্যাথটা আমি এই নিয়মে সলভ করেছি, সো এই নিয়মটা তুই দেখতে পারিস, অনেক ভালো একটা নিয়ম, অর্থাৎ এটা একটা শর্টকাট নিয়ম, শর্টকাটে আমি এটা করতে পেরেছি, সো তুমিও সেটা করতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড তোমাদেরকে আমি আর একটা কথা বলি। তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে, তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে সেইটার সঙ্গে তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ডটা মিলাবে। আজকের ক্লাসের পরেই তুমি তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ডটা নিবে, এরপরে তুমি তোমার জন্ম নিবন্ধনটা নিবে। নেওয়ার পরে দেখবে দুই জায়গায় তোমার আব্বু আম্মুর নেমটা ঠিক আছে নাকি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি হাজার হাজার স্টুডেন্টস না, লক্ষ লক্ষ স্টুডেন্টসদের এই জায়গায় সাফারিং করতে দেখেছি। যখন তারা বাইরের দেশে পড়তে যেতে চায়, যখন তারা পাসপোর্ট করতে যায়, তখন দেখা যায় তার যেই জন্ম নিবন্ধন স্কুলে যে নেমটা দেওয়া রয়েছে সেইটা তার আব্বুর নাম ভুল রয়েছে। তার আব্বু এখানে দেওয়া আছে, তার আব্বুর এনআইডি কার্ডে দেওয়া আছে মোহাম্মদ, কিন্তু এখানে মোহাম্মদ দেওয়া নেই। এখানে দেওয়া আছে কুদ্দুস মিয়া, এখানে লেখা আছে বুদ্দুস মিয়া। সো এগুলো তোমাকে অনেকটা পেইনফুল দিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এনআইডি কার্ড শুধুমাত্র তুমি বাংলাদেশে যখন চলাফেরা করবে তখনই তোমার ব্যবহার হয়। কিন্তু তোমার যদি একটা পাসপোর্ট থাকে তখন তুমি ইন্টারন্যাশনাল একটা নাগরিক, তুমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারো। আমরা তাড়াহুড়া করে সবকিছু করতে পছন্দ করি, আমরা কখনোই তাড়াহুড়া করব না। তুমি একটু জুম মানে আজকের ক্লাস শেষ হলে তুমি তোমার হচ্ছে জন্ম নিবন্ধনটা নিবে, এরপর তুমি তোমার আব্বা আম্মুর জন্ম নিবন্ধনটা নিবে, সরি আব্বা আম্মুর এনআইডি কার্ডটা নিবে। নেওয়ার পরে দুই জায়গায় ম্যাচ করবে, সবকিছু যদি ঠিক থাকে এই দুইটা নিয়ে রবিবারে তুমি স্কুলে যাবে। স্কুলে গিয়ে দেখবে যে তোমার যে নেম, তোমার নেম ঠিক আছে নাকি, এরপরে তোমার আব্বু আম্মুর নেমটা ঠিক আছে নাকি। এগুলো যদি ভুল হয় তোমাকে পরবর্তীতে অনেক পস্তাতে হবে। লিখে রাখো, পস্তাতে হবে। আমার ফ্রেন্ডরা এখনো পস্তায়। ওকে, সো এখনো তারা পস্তাচ্ছে, তোমরাও পস্তাবে যদি এই নেমগুলো ঠিক না থাকে। সো আমরা ছোটবেলায় এটা শিক্ষকদের হাতে ছেড়ে দেই। হ্যাঁ, ও নিয়ে হচ্ছে নেমটা দিয়েছে, সো ওটাই হয়েছে। তারপরে তোমার যখন পাসপোর্ট করতে যাও তখন এই ধরাটা খাও। সবাই ধরা খায় বাংলাদেশে, 85% স্টুডেন্টস এই জায়গায় ধরা খায়। তাদের নেইমের সঙ্গে তাদের আব্বু আম্মুর এনআইডি কার্ডের নেইমের কোনো মিল থাকে না, ভুল থাকে। ওকে, এরপরে তুমি যেই কাজটা করবে, তুমি আস্তে আস্তে টাকা জমিয়ে তুমি 1 বছর পরে তুমি একটা পাসপোর্ট করে ফেললে, অর্থাৎ তুমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছ বাইরের দেশে যাওয়ার জন্য। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আজকে পড়াটা শুরু করি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কয়টা ফেন ব্যবহার করবো বলো তো? 3টা ফেন। সবাই লাউডলি বলে ফেলো। 3 ফেন্স আমরা ব্যবহার করবো, বলো। রেড, ব্ল্যাক, ব্লু। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, রেড ব্ল্যাক ব্লু। নট অনলি শুধুমাত্র এই ক্লাসে বাট অলসো ইয়োর স্কুলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, শুধুমাত্র তুমি এখানে এসেছো মেহেদি স্যার বলেছে আমি শুধু মেহেদি স্যারের ক্লাসে এই 3টা ফেন ব্যবহার করব। নো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি স্কুলে গিয়েও 3টা পেন ব্যবহার করবে অ্যান্ড 2টা হাইলাইটার ব্যবহার করবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার স্কুলের যতগুলো বিষয় সবগুলো বিষয়ের খাতা আলাদা করবে। ম্যাথের খাতা আলাদা করবে, ইংলিশের খাতা আলাদা করবে, নোট খাতা আলাদা করবে। অ্যান্ড তোমার শিক্ষক যখন কোনো লেকচার দেয়, লেকচারে শিক্ষক যা যা বলবে তুমি সবকিছু নোট নিবে। বাংলাদেশি শিক্ষকদের, বাংলাদেশি শিক্ষার্থীদের আরেকটা বড় একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা নোট নিতে চাই না। ওকে, সো আমরা নোট না নেওয়ার কারণে তুমি যদি নোট নাও, বিলিভ করো পরীক্ষার আগে আর তোমাকে বেশি পড়তে হবে না। তুমি যদি নোটটা দেখো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা শিক্ষক যেগুলো শেখায় সেগুলো সেই পরীক্ষায় দেয়। তুমি যদি নোটটা ভালো করে নাও, তুমি যদি প্রতিদিন স্কুলে যাও, তাও দেখবে তুমি 1 থেকে 10-এর ভিতর প্লেস করতে পারবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি যদি শুধুমাত্র শিক্ষকের মানে যে কথাগুলো আছে সেই কথাগুলোই নোট করো, ওগুলোই যদি খাতায় লিখে দাও, তাও দেখবে তুমি 1 থেকে 10-এর ভিতর প্লেস করতে পারছো। ওকে, সো এই বিষয়গুলো একটু ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো যদি ঠিক করা হয় তাহলে দেখবে আস্তে 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 তোমার যেই মানে তোমার যে বিষয়গুলো সেগুলো ঠিক হয়ে যাবে। তোমরা এআই ক্লাসে দেখেছো রাইট? ভবিষ্যৎ ওয়ার্ল্ডে কি ব্যবহার হবে? অনলি ল্যাপটপ অ্যান্ড ট্যাবলেট। ল্যাপটপ অ্যান্ড ট্যাবলেট। তোমাদের এখন টাইপিং স্পিড ঠিক করতে হবে। টাইপিং স্পিড তুমি এটা কখন ঠিক করবে? এখন থেকেই টাইপিং শিখে ফেলো। কিভাবে টাইপিং করতে হয়, একটা কিবোর্ড কিনে নাও, 500 টাকা হইলে একটা কিবোর্ড হয়। তারপর আস্তে 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 টাইপিং প্র্যাকটিস করো। ওকে, সো এগুলো শিখতে দেয় না বাংলাদেশে। যে ওই যে কম্পিউটার ক্লাস হয়, কম্পিউটার ক্লাসে তুমি যাবে, গিয়ে তোমাকে কম্পিউটার টাচ করতেই দিবে না। এই এখানে টাচ করা যাবে না, এটা টাচ করলে এটা নষ্ট হবে, এটা টাচ করলে এটা নষ্ট হবে। এইরকম তুমি যদি ব্যবহারই না করো তাহলে তুমি শিখবে কি? তো ওই কম্পিউটার ক্লাস না দেওয়ার থেকে না দেওয়াই ভালো। আমরা শুধু থিওরি বেশি পড়ি, কিভাবে কম্পিউটার চালু করতে হয়, প্রথমে প্লাগিং করতে হবে, এরপরে একটা সুইচে চাপ দিতে হবে, এরপরে এটা করতে হবে। ওর থেকে একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া কিন্তু খুবই সহজ। এখন যদি বলো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা
চাষাবাদ করে। কিভাবে চাষাবাদ করতে হয় একটা কৃষককে তুমি যদি বুঝাইতে যাও, দেখবে যে বিশাল বড় একটা বই, কিন্তু একটা কৃষক কিছুই জানে না, কিন্তু সে প্র্যাকটিক্যাল নলেজ জানে কিভাবে চাষাবাদ করতে হয়। সো প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের খুব কম, এই বিষয়টা তোমরা একটু নিয়ে নিও। তোমাদেরকে এগুলো সেলফ লার্নিং করতে হবে। ওকে। তোমাদের সমাজ কখনো এসে বলবে না তুমি এটা করো, কখনো এসে বলবে না এটা বলবো। সমাজ তখনই তোমার পাশে দাঁড়াবে তুমি যখন দেখো 5-এ A+ পাবে, সবাই এসে বলবে হ্যাঁ আমি জানি সে পারবে। যখন তুমি পাবে না তখন বলবে না আমি তো আগেই জানতাম সে পারবে না, কারণ সে এটা করে ওটা করে। ওকে, এই হচ্ছে বিষয়। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সবগুলো প্রায় সবগুলো মানে সবাই জয়েন করেছে, আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করে দেই। হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেখানে ছিলাম, সো এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন, রাইট? সো দিস ইজ ইয়োর ক্লাস রুটিন। ওকে। তোমাদের ক্লাসগুলো কি কি বারে হয় দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হচ্ছে স্পোকেন ইংলিশ। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার স্পোকেন ইংলিশ। অ্যাবাকাস ক্লাস হয় হচ্ছে সোমবারে। এই যে সোমবারে মানডেতে তোমাদের অ্যাবাকাস ক্লাস, সবাই একটা অ্যাবাকাস টুলটা কিনে নাও। ওকে। এরপরে হচ্ছে এআই ক্লাস সোমবারে, মানে একটা সোমবারে অ্যাবাকাস ক্লাস, একটা সোমবারে এআই ক্লাস। অ্যান্ড পেপার ক্রাফট ড্রয়িং ক্লাস হচ্ছে 7টায়, এটা 7টায় সময়টা। ওকে, 7টা 15 না, 7টায়। অ্যান্ড পেপার ক্রাফট হচ্ছে 7টায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড তোমাদের হচ্ছে প্রতিদিন আমাদের যে পেজ রয়েছে, ইংলিশ উইথ মেহেদির যে পেজ রয়েছে, সেই পেজে আরবি ক্লাস হয়। ওকে। সো তোমরা ওখানে আরবি ক্লাসে যোগদান করতে পারো। সো 7টা 15 মিনিটে এভরিডে, সন্ধ্যা 7টা 15 মিনিটে আমাদের হচ্ছে ইংলিশ উইথ মেহেদির যে পেজ রয়েছে, সেই পেজে গেলেই দেখবে লাইভ ক্লাস হচ্ছে। সো আমরা জানুয়ারি মাস থেকে তোমাদেরকে এইরকম ভাবে ক্লাস নিব, মানে আরবি ক্লাসটা এখন হচ্ছে আমরা তোমরা লাইভ ক্লাসটা করে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো তোমাকে যে কোথায় নিয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না। তুমি এখন ড্রয়িং শিখতেছো, রাইট? তুমি যখন বড় হবে, তুমি যখন কোনো একটা বিজনেস করবে, তখন দেখবে এই ড্রয়িংটাও তোমার কাজে লাগবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে। ওকে, এটা কাজে লাগবে। পেপার ক্রাফট ক্লাস, তোমাদের ক্লাস পার্টি হয় না? ক্লাস পার্টিতে কি করো? বাইরে থেকে ইকুইপমেন্ট গুলো কিনে নিয়ে আসো। কিন্তু তুমি যখন পেপার ক্রাফট ক্লাস করবে, তুমি নিজেই তোমার রুমটা সাজাতে পারবে। ওকে। সো এই বিষয়গুলো একটু সুন্দরভাবে নজর দিয়ে করবে, তাহলেই দেখবে তুমি অন্যদের থেকে হাজার হাজার গুণ এগিয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা ফনিক সং 2 দেখবো। আমরা কি দেখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আজকে আমরা দেখবো ফনিক সং 2। ওকে। তাহলে ফনিক সং 2তে যেটা খুব ইজি। ওকে। শুধু এখানে আমরা শুধু একটা এখানে ওয়ার্ড যুক্ত করে দিয়েছি। ফনিক সং 2তে আমরা শুধু কি যুক্ত করে দিয়েছি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফনিক সং 2তে আমরা শুধু একটা করে ওয়ার্ড যুক্ত করে দিয়েছি। তাহলে দেখো, সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা হচ্ছে লেইঠা। এটা কি বলো তো? লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলো। লেইঠা, সবাই বলো। লেইঠা, লেইঠা। আর এটাকে বলা হয় সাউন্ড। এটাকে কি বলা হয় বলো তো? সাউন্ড বলা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, দুর্ভাগ্য হলেও সত্য যেটা, আমাদেরকে শুধুমাত্র লেইটার শেখানো হয়, আমাদেরকে সাউন্ড শেখানো হয় না। এই কারণে আমাদের এই অবস্থা। ওকে। সো তোমাদেরকে লেইটারও শিখতে হবে, সাউন্ডও শিখতে হবে। তুমি যখন সাউন্ড শিখবে, তখনই দেখবে তোমার মুখ থেকে খুব সুন্দরভাবে কথাগুলো বের হচ্ছে। আমরা লেইঠার দিয়ে কি করি বলো তো এভরিওয়ান? লেইঠা দিয়ে আমরা লিখি, সবাই একটু লাউডলি বলো। লেইঠা দিয়ে আমরা লিখি। সাউন্ড আমরা কি করি বলো তো? সাউন্ড আমরা শুনি। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস। লেইঠা আমরা লিখি, সাউন্ড আমরা শুনি। ওকে। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলতেছি, মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? তাহলে তুমি কি শুনেছো বলো তো? তুমি কি লেটার শুনেছো? HOW? না, এটা শোনোনি, তুমি শুনেছো সাউন্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি করি বলো তো? লেঠা দিয়ে আমরা লিখি, সবাই একটু বলো। লেঠা দিয়ে আমরা লিখি এবং পড়ি, বলো। লেঠা দিয়ে আমরা লিখি এবং পড়ি। ওকে, মাই ভয়েস ইজ ক্লিয়ার, আই হোপ মাই ভয়েস ইজ ক্লিয়ার। সো দ্যাটস ইয়োর প্রবলেম। তানজিম, তানজিম, মনে হয় তোমার ওখানে নেট কানেকশনের একটু সমস্যা, তুমি একটু সরে যাও। ওকে। এই নেট কানেকশন নিয়ে আমি খুব বিপদে আছি। ওকে। কারণ কি, দেখো আমাদের দেশে নেট কানেকশনটা কেন এত ডিক্লাইন করে, কারণ কি জানো? তোমার বাসা যখন ছিল, তোমার বাসাটা এরকম, এরপরে দেখবে 5 বছরের ভিতরে তোমার চারপাশে আরো অনেকগুলো বাসা হয়ে গিয়েছে। সো সেখানে তো নেট কানেক্টিভিটি লাগে, এই কারণে দেখা যায় আমরা সমান তালে নেটগুলো পাই না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো। লেঠা দিয়ে আমরা লিখি, লেঠা দিয়ে আমরা লিখি, সাউন্ড আমরা শুনি। ওকে, সাউন্ড আমরা কি করি? শুনি। ওকে, ঠিক আছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা এখন আমাদের আজকের যে ফনিক্স সং 2, সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ফনিক্স মিন্স, সবাই বলো। ফনিক্স মিন্স লেঠা সাউন্ড, বলো। লেঠা সাউন্ড,
লেটার সাউন্ড মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আমাদের স্টুডেন্টসদের এমন ভাবে তৈরি করি যাতে করে তারা একদম শিক্ষকের মতো বিহেভিয়ার করে। তোমার ভিতর অটোমেটিক্যালি শিক্ষকের বিহেভিয়ারে আসবেই। তুমি এমন ভাবে শেখাবে, দেখবে তোমার প্রেজেন্টেশন এগুলো সবকিছু দেখে অন্যরা বলবে আসলে তোমার যে বিহেভিয়ারটা, তোমার যে ব্যবহার একদম শিক্ষকের মতো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু লাউডলি বলো, ফনিক্স মিন্স, ফনিক্স মিন্স, ফনিক্স মিন্স লেটার সাউন্ড, লেটার সাউন্ড, লেটার সাউন্ড। সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফনিক্স মিন্স লেটার সাউন্ড, ফনিক্স মিন্স লেটার সাউন্ড। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন্স করে ফনিক্স কাকে বলে, হোয়াট ইজ ফনিক্স, সবাই বলো হোয়াট ইজ ফনিক্স। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ ফনিক্স। এখন বলো ফনিক্স মিন্স লেটার সাউন্ড, লেটার সাউন্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রেখো, সবাই বলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। সবাই একটু লাউডার বলো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। ওকে, দুইটা একসঙ্গে নিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু লাউডার দিয়ে বলে ফেলো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ গো হ্যান্ড ইন হ্যান্ড। ওকে, তাহলে এখন সবাই বলে ফেলো, ফনিক্স, ফনিক্স মিন্স, মিন্স লেটার সাউন্ড, লেটার সাউন্ড। তাহলে ফনিক্স কাকে বলে বলো তো? ফনিক্স বলে লেটার সাউন্ডকে ফনিক্স বলে। ওকে, ঠিক আছে, আমরা বুঝলাম লেটার সাউন্ডকে ফনিক্স বলে। তাহলে এখন দেখি আমরা এখন ফনিক্স সং টুটা দেখে নেই। Okay, so this is your phonics song too. So it's the difference version. Okay, তাহলে দেখো মেয়েদের স্টুডেন্ট, স্টুডেন্ট সবাই বলো দা লেইঠা, সবাই একটু বলো দা লেইঠা, একটা করে ক্লাপ দাও, বলো দা লেইঠা ইজ। সবাই একটু লাউডার বলো, দা লেইঠা ইজ। এর মানে হয় দা লেইঠা ইজ, লেইঠা ইজ বর্ণ হয়। এর মানে কি বলো তো? বর্ণ হয়। লেইঠা মানে কি? বর্ণ, বর্ণ হয় এই। সবাই বলো এই। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো দ্য লেটার ইজ এই। সবাই একটু লাউডার দিয়ে বলে ফেলো, দ্য লেটার ইজ এই। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লেটার ইজ এই। এই আমরা কিভাবে পড়বো বলো তো? এইভাবে, সবাই বলো এইভাবে। ওকে, এটাকে বলা হয় এই। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো এই, এই। এখন সবাই বলো দ্য লেটার ইজ এই, দ্য লেটার ইজ এই। দ্য সাউন্ড বলো, দ্য সাউন্ড ইজ আহ, আহ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা কি পাচ্ছ এখানে? দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ। অর্থাৎ লেঠা বর্ণ হচ্ছে এই, বর্ণ কি বলতো? এই। সাউন্ড কিসের মতো? আর মতো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সাউন্ড কিসের মতো? আর মতো। তাহলে সবাই বলে ফেলো দ্য লেটার ইজ এই, লাউডার, লাউডার মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডার বলে ফেলো, দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ। একটা ক্লাপ দাও, দ্য সাউন্ড ইজ আ। আহ, আহ অ্যাবাউট বলো, আহ, আহ অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট মিন্স বলো, অ্যাবাউট মিন্স, অ্যাবাউট মিন্স সম্পর্কে। ওকে, কোনো কিছু সম্পর্কে তুমি যখন কথা বলবে, যেমন দেখো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই মোবাইল ফোন, মাই মোবাইল ফোন মাই ডিয়ার স্টুডেন্টস। এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? মোবাইল বলো, মোবাইল ফোন, মোবাইল ফোন। ওকে, সো এটা রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে মোবাইল ফোন। সবাই একটু লাউডার বলো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একটু দেখে নাও, দ্য লেটার ইজ এই। সবাই বলো দ্য লেটার ইজ এই, লাউডার, লাউডার বলো। ওকে, সো এটা হচ্ছে আমাদের লেটা। দেখো দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ। আহ, আহ অ্যাবাউট। ওকে, আহ, আহ অ্যাবাউট। এন্ড এটা তোমরা পড়বে কিভাবে বলো তো? এখন এইভাবে পড়বে, দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ আ, আহ, আহ অ্যাবাউট। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই একটু লাউডার দিয়ে বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আহ, আহ, আহ অ্যাবাউট, আহ, আহ অ্যাবাউট। অ্যাবাউট মিন্স বলো, অ্যাবাউট মিন্স সম্পর্কে, অ্যাবাউট মিন্স সম্পর্কে। তুমি যখন কারো সম্পর্কে কোনো কথা বলবে তখন তুমি বলবে অ্যাবাউট। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাউট, অ্যাবাউট। ওকে, সবাই একটু লাউডার দিয়ে বলো অ্যাবাউট। অ্যাবাউট মানে কি বলো তো? সম্পর্কে। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান যেটা, আমরা এখন নাম্বার টুতে যাব। সবাই এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লেটার ইজ বি। এটা কি বলতো? বি লেটা, মানে বর্ণ হয় বি, দ্য সাউন্ড ইজ, সাউন্ড হয় বা, বা। এই যে তুমি
বির নিচে এরকম একটা রস দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে বা। বা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই একটু বলে ফেলো, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। 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 ওকে, সো দেখো এটাকে আমরা কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা বলি বেবি। বেবি বলতে কোনো সাউন্ড ইংলিশে নেই, এটাকে বলতে হবে বলো বেই বি। বেবি। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটা করে ক্লাপ দাও, বলো বেই বি। বেবি। বেবি বলো, বেবি। হুম হুম হুম। হামিং করো। হুম হুম হুম। বেবি। হুম হুম হুম। মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো যখন তুমি করবে তখন দেখবে তোমার মুখটা সুন্দরভাবে অ্যাক্টিভেটেড হবে। আমরা ছোট বাচ্চাদের যে সকল অ্যাক্টিভিটি গুলো করা দরকার সেগুলো করাই না, ওকে। সো অনেক সময় দেখা যায় না বাচ্চা কথা বলতে চায় না, বাচ্চা একটু বা স্টাবলিং করে, তোতলামো করে, কেন করে? কারণ একটা ছোট্ট বাচ্চাকে যেই অ্যাক্টিভিটি গুলো দেওয়ার দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা সেই অ্যাক্টিভিটি গুলো দেয় না। না দিয়ে দিবে কি, তোমাকে একটা ব্যাগ ঝুলিয়ে দিবে, ব্যাগে করে প্রতিদিনের পড়া নিয়ে যাও, বই নিয়ে যাও, এগুলোই করতে দিবে। কিন্তু তোমার ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেখানে তাদের কোনো বিন্দু মাত্র কোনো চিন্তা নেই। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো বেই বি। বেবি। বেই বি। বেবি। সবাই লাউডার বলো মাই ডিয়ার স্টুডেন্টস, বেই বি। বেবি বলো, বেবি। বেবি। এখন থেকে কি কখনো বলবে বেবি? এই তোমার বেবিটা কত সুন্দর, নো মাই ডিয়ার স্টুডেন্টস, বলবে বেবি, বলো বেবি। বেবি। 3 টাইমস রিপিট করো, বেবি। 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 এখন তুমি এখানে স্ট্রেস দাও, বলো বেবি। বেবি। ভয়েসটা কি করবে বলো তো, একদম তুমি লাউডার থেকে ডাউন করে দাও। লাউডার থেকে ডাউন করে দাও, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, বেবি। 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 ওকে, এখন হামিং করো। হুম হুম হুম। বেবি। হুম হুম হুম। বেবি। হুম হুম হুম। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এখন এই লেটার দিয়ে সুন্দরভাবে পড়ে নেই। সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যেটা রয়েছে বলো, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। 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 বেবি। ওকে, এটা তোমরা পড়বে কিভাবে বলো তো, এইভাবে পড়বে, সবাই বলো দ্য লেটার ইজ বি, the sound is ba. 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 Baby. Ba. Ba. Baby. ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এখন দেখো তোমরা এখন আমাকে ফলো করো, সবাই সবাই ফলো করো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। 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 বেবি। বা। বা। বেবি। ওকে, এক্সেলেন্ট। এরপরে নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট লেটার সি। নেক্সট লেটার কি বলো তো, নেক্সট লেটার ইজ সি। তাহলে সবাই একটু বলো দ্য লেটার ইজ সি। সবাই একটু লাউডার দিয়ে বলো, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। তাহলে সি এর সাউন্ড কেমন বলো তো, সি এর সাউন্ড হচ্ছে খা। ওকে, তাহলে সি এর সাউন্ড কেমন, খা সাউন্ড। তাহলে আমরা এটা একটু আগে পড়ে নেই, আমরা ওয়ার্ড পরে পড়বো। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লেটার ইজ সি, the sound is খা। 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 সবাই একটু লাউডার দিয়ে বলো, the letter is C, the sound is খা। 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 ওকে, সবাই একটু লাউডার লাউডার লাউড বলো মাই ডিয়ার স্টুডেন্টস, the letter is C, the sound is খা। 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 ওকে, সো এখন আমরা এটা দিয়ে একটা করে ওয়ার্ড শিখবো। কি শিখবো বলো তো, ওয়ার্ড শিখবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এতদিন যে তোমরা এটাকে বলে এসেছো ক্যাট বলে এসেছো, রাইট? তোমরা আই হোপ সবাই এটাকে ক্যাট বলে এসেছো, কিন্তু দ্যাটস রং। এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো, খ্যাট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খ্যাট। কেন খ্যাট হয়েছে বলো তো, কারণ এটা হচ্ছে খা সাউন্ড। এটা কি সাউন্ড বলো তো এভরিওয়ান, খা সাউন্ড। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লেটার ইজ সি, the sound is ka. 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 Cat. Ka. Ka. Cat. Ka. Ka. Cat. Okay.
সবাই আমরা এখন একসঙ্গে পড়বো। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন আমরা একসঙ্গে পড়বো, বলো। দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খ্যাট। খা, খা, খ্যাট। ওকে, এক্সিলেন্ট। গতকালকে আমি কুমিল্লাতে একটা সেমিনারে ছিলাম। সো সেমিনারে, ওকে, সো সেমিনারে একটা বাচ্চা, একটা স্পিকার এসে এখন বলতেছে, সো বাংলাদেশের লোক যখন হাশরের ময়দানে দাঁড়াবে, তখন দেখবে সে চারপাশ থেকে অনেকগুলো সোয়াব পাচ্ছে। কেন? সে তখন বলবে যে আসলে আমি তো এতগুলো সোয়াব পাওয়ার কথা না। তখন তাকে আল্লাহ বলবে, ফেরেশতারা এসে বলবে, দেখো, তুমি তো এই সোয়াব পাওয়ার যোগ্যতা অর্জন করনি, কিন্তু তোমাকে নিয়ে অনেকে গীবত করেছে। ওকে, সো যে গীবত গুলো করেছে, সেই গীবতের সোয়াব গুলো তোমার নামে চলে এসেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, কখনো ব্যাক বাইট করবে না। ওকে, ব্যাক বাইট করা খারাপ লক্ষণ। মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাক বাইট মানে কি বলো তো? গীবত, বলো। ব্যাক, ব্যাক, বাইট, বাইট। ব্যাক বাইট মানে হচ্ছে কাউকে নিয়ে কোনো কথা বলা। এটা আমাদের ছোটবেলা থেকেই তৈরি হয়। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এন্ড তোমার ফ্রেন্ড সুন্দরভাবে বসে রয়েছো, এন্ড ওই জায়গায় যদি তুমি অন্য একটা ফ্রেন্ডকে নিয়ে খারাপ কোনো কথা বলো, তার মানে তুমি তার গীবত করতেছো। ওকে, সে উপস্থিতি নেই, তার অনুপস্থিতিতে তুমি যখন কোনো একটা কথা বলো, এটাকেই বলা হয় গীবত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কাজগুলো কখনোই করবে না। এগুলো তোমাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তুমি সৎ থাকবে, তুমি সৎ পথে ইনকাম করবে, তুমি সৎভাবে বেঁচে থাকবে। এটাই হচ্ছে তোমার একটা মোটো হওয়া দরকার। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই প্রেজেন্টেশনটা দিব। চলো আমরা এখন এই প্রেজেন্টেশনটা দেই। ওকে, হিয়ার উই গো। সো আমরা এই থেকে সি পর্যন্ত শিখলাম, এন্ড এই থেকে সি পর্যন্ত আমরা এখন প্রেজেন্টেশন দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, খুবই খারাপ কাজ করতেছো। প্রেজেন্টেশন গুলো দিয়ে নাও, এন্ড তুমি নিজেই ম্যাজিক দেখবে। ওকে, তুমি তোমার নিজের জীবনে একটা ম্যাজিক দেখবে, তুমি যদি প্রেজেন্টেশন গুলো দাও, তোমার নিজের জীবনে একটা ম্যাজিক দেখতে পাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ফেসবুক গ্রুপে যে গ্রুপ রয়েছে, তোমরা যারা আজকে নতুন জয়েন করেছো, অনেকে হয়তো বা নতুন জয়েন করেছো, ফেসবুক গ্রুপে অবশ্যই প্রেজেন্টেশন গুলো সাবমিট করবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে রেড, এই রেড জায়গায় তুমি কি ব্যবহার করবে বলো তো? তুমি তোমার নিজের নেম দিবে, ফুল নেম দিবে। ওকে, তাহলে এই জায়গায় আমরা ব্যবহার করব নিজের নেম। এন্ড এই জায়গায় তুমি দিবে তোমার ডাক নেম, অর্থাৎ তোমাকে যেই নামে তোমার আব্বু আম্মু পাড়া প্রতিবেশী ডাকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, এই জায়গায় আমরা কি ব্যবহার করবো বলো তো? হিয়ার উই গো। এই জায়গায় আমরা ব্যবহার করব, এই জায়গায় আমরা ব্যবহার করব নিজের নেম। ওকে, ফুল নেম। আমার নাম মেহেদি হাসান, ফুল নেম। তুমি তোমার ফুল নেম দিবে। এন্ড এই জায়গায় তুমি কি ব্যবহার করবে বলো তো? এই জায়গায় তুমি ব্যবহার করবে তোমার ডাক নেম। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি। সবাই বলো, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। এন্ড তোমরা যারা সনাতন ধর্মের আছো, তোমরা বলবে তোমাদের নমস্কার, তোমরা যেটা দাও গ্রিটিংসে। এন্ড আমরা যারা মুসলিম ধর্মের আছি, তোমরা বলবে আসসালামু আলাইকুম। তাহলে সবাই বলে ফেলো, মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। এখন বলো, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন, এখানে দেখো টপিক নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? ফনিক সং 2 কি এসেছে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ফনিক সং 2। ওকে, সো এই জায়গাতেই পরিবর্তন হবে মাই ডিয়ার স্টুডেন্টস। এন্ড এই প্রেজেন্টেশনটা এতটাই অ্যাডভান্স, তুমি তোমার ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত দিতে পারবে, তুমি তোমার জব ক্ষেত্রে গিয়ে দিতে পারবে। একবার যদি পড়ে নাও তাহলেই শেষ। ইন্ট্রোটা দিলে, এরপরে বডি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য লেটার ইজ এ, the sound is ah, 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 about. Next, the letter is B. The sound is ba, 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 baby. The letter is C. The sound is ka, 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 cat. তোমার প্রেজেন্টেশন দেওয়া শেষ, এখন বলো, এক্সট্রু দিয়ে দাও, বলো, হোপ ইউ লাইকড মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক with another wow presentation. Till then, টাটা ফর নাও। ওকে, এই প্রেজেন্টেশনটা তুমি রেকর্ড করবে তোমার মোবাইল ফোনে। রেকর্ড করার পরে কোথায় আপলোড করবে দেখো? রেকর্ড করার পরে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, সো এই গ্রুপে তোমরা সবাই আপলোড করে দিবে।
ইংলিশ উইথ মেহেদি, তুমি একটা ফেসবুক গ্রুপ পাবে। দেখো এটা এআই এআই জেনারেট একটা ভিডিও, এন্ড এটা হচ্ছে আমাদের এআই ক্লাসে আমরা এটা শিখিয়েছি প্রিভিয়াস ক্লাসে। নুসরাত জাহান মিম। আমার নাম নুসরাত জাহান মিম। আমি ইংলিশ উইথ মেহেদি স্যারের কাছে ইংলিশ শিখি। আমার মেহেদি স্যারের কাছে ইংলিশ শিখতে খুব ভালো লাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তুমি এই ভিডিওটা দিয়ে খেয়ে বলো তো, তোমার কি মনে হবে এটা কোনো মানে এআই জেনারেট? তোমার মনে হবে একদম রিয়েল? ফিউচার ওয়ার্ল্ড সো মাচ ফ্যাসিনেটিং। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদেরকে এই সব কিছুই শেখাবো। সো শুধু আমাদের সঙ্গে তোমাদেরকে থাকতে হবে। এই তো দেখো এখানে রয়েছে, এখানে গিয়ে হচ্ছে এই যে রাইট সামথিং, এখানে গিয়ে পোস্ট করে দিবে। এন্ড এখানে প্রতিদিন হাজার হাজার বাচ্চারা তাদের প্রেজেন্টেশন সাবমিট করে, অ্যান্ড তারা তাদের ড্রয়িং গুলো সাবমিট করে। ও, সুবাইতা, এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে এটা। ওকে, এই তো। Hello everyone, Assalamu alaikum. This is Farhan Alwasi, but you can call me Farhan because that's my nickname. Today I'm going to give a presentation. গিভ আ হবে, কল মি হবে। ওকে ওয়াসি, এটা একটু ঠিক করে নিও। সো খুব দেখেছো কত কনফিডেন্স সহকারে বলতেছে। সো এইরকম তোমরা সবাই কনফিডেন্স সহকারে প্রেজেন্টেশন দিতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রেখো। ওকে, সো এর জন্য কি করতে হবে? এই তো দেখো, আরবি ক্লাস 7টা 15 মিনিট এভরিডে, ওকে, ফেসবুক পেজ লাইভে হয়। সো তোমাদের কি করতে হবে? 7টা 15 মিনিটে শুধু আমাদের পেজে যেতে হবে, তাহলে তুমি আমাদের লাইভ যেই ক্লাসটা হয় আরবি ক্লাস, সেটা হচ্ছে তুমি সেখান থেকে করতে পারবে। তো দেখো এইরকম শত শত বাচ্চারা তাদের প্রেজেন্ট, এই তো এটাও একটা এআই জেনারেট। পছন্দ করি না, এই কারণেই আমি দাঁড়িয়ে আছি। আমি আমার স্কুল পছন্দ করি না, এই কারণেই আমি দাঁড়িয়ে আছি। কি কি বানাইছে? ওকে, সো তোমরা আমাদের পেজে থাকবে তাহলেই বুঝতে পারবে। মানে এখানে যত অ্যাক্টিভিটিস হয় আমাদের শিক্ষার্থীদের নিয়ে, সকল অ্যাক্টিভিটিস তোমরা এখানে দেখতে পাবে। শত শত, এই দেখো কত ছোট বাচ্চা আমাদের ক্লাস। About. The letter is B. The sound is ba. 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 Baby. The letter is C. The sound is ka. 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 Cat. The letter is D. The sound is da. 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 Dog. প্রি স্কুল, যারা প্রি স্কুলে যারা আছে, ওখানে ওখানে মারিয়া ক্লাস নেই প্রি স্কুলের। ওকে, সো সো এরকম তোমরা আমাদের পেজে গেলে অনেক কিছু দেখতে পাবে। ওকে, তোমরা এরকম করে অভিনয় করবে। Ba. Eat. Kick. Clean. Sit down. Stand up. Drink. On. Clap. Bye bye. এ কি সবগুলো একই? তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। ও, এ শুধু একটাই বানাইছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এখানে তোমরা তোমাদের প্রেজেন্টেশন গুলো সাবমিট করবে, এন্ড তুমি নিজেই তোমার 1 নাম্বার প্রেজেন্টেশন এন্ড তোমার যখন 50 নাম্বার প্রেজেন্টেশন হবে মিলাতে চেষ্টা করবে। কখনোই মিলবে না। তোমার 1 নাম্বার প্রেজেন্টেশনে দেখবে তুমি স্ট্রাবলিং করতেছো, তুমি কথা বলতে পারছো না, তোমার এই সমস্যা ওই সমস্যা এগুলো হচ্ছে। কিন্তু যখন হচ্ছে অন্য বিষয়গুলো হচ্ছে, তখন দেখবে আর ওগুলো করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি বিলিভ করো, আমরা আমাদের যতগুলো শিক্ষার্থী আছে আমরা সেইভাবেই তৈরি করি। ওকে, তোমাদের ভিতরে একটা শিক্ষকের লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে। তুমি নিজেকে শিক্ষক মনে করবে, এরকম কোয়ালিটি তোমার ভিতরে তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এই প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 2 নাম্বার প্রেজেন্টেশনে যাব। চলো আমরা এখন যাই। হিয়ার উই গো। ওকে, হুম, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যখন তোমাদেরকে বলবো, এটা খুব ইম্পর্ট্যান্ট। ক্যান ইউ বলো, ক্যান ইউ, সবাই একটু বলো, ক্যান ইউ। দুইটাকে এখন এখন স্যান্ডউইচ করে দাও। ক্যান ইউ, ক্যান ইউ। হিয়ার, হিয়ার মানে কি বলতো এভরিওয়ান? হিয়ার মানে হচ্ছে শোনা। হিয়ার মানে কি বলতো এভরিওয়ান? হিয়ার মানে হচ্ছে শোনা। ওকে, তাহলে সবাই একটু বলো, ক্যান ইউ হিয়ার। হিয়ার মানে কি? শোনা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার, ক্যান ইউ হিয়ার বলো, ক্যান ইউ হিয়ার মি। মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? অনেক সময় এটা আমাদেরকে বলতে হয়, আমরা বলি না, হেই তুমি কি আমাকে শুনতে পাচ্ছ বলো, ক্যান ইউ হিয়ার মি। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, ক্যান, ক্যান। সবাই বলো, খা, খা, খা,
খা 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 খ্যান খ্যান, এটাকে কি বলবে বলো তো? খ্যান বলবে, ক্যান বলবে না মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা এখন এটাকে ক্যান বলতেছো। ওকে, ওয়াসি তুমি কিন্তু ক্যান বলেছো ভাইয়া প্রেজেন্টেশনে, এটা ঠিক করে নাও। ওকে ওয়াসি, তুমি লাউডলি বলো খ্যান, এটাকে বলো খ্যান, খ্যান, খ্যান। ওকে, এরপরে বলো ক্যান ইউ হিয়ার। হিয়ার মানে কি? শোনা। যারা জানো না তারা একটু লিখে রাখো, হিয়ার মানে হচ্ছে শোনা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লিখে রাখো, হিয়ার মানে হচ্ছে শোনা। ক্যান ইউ হিয়ার মি, বলো ক্যান ইউ হিয়ার মি। এর মানে হচ্ছে তুমি কি আমাকে শুনতে পারো, তুমি কি আমাকে শুনতে পারো। শিক্ষক এসে অনেক সময় ক্লাসে এসে বলে না, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পারো। এখন দেখে এখানে তুমি কিভাবে পড়বে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে এখন এইভাবে পড়তে হবে, বলো ক্যান ইউ, ক্যান ইউ হিয়ার, এখানে স্ট্রেস দাও, ক্যান ইউ হিয়ার মি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাও। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বাঙালিরা যখন কথা বলি আমরা এইভাবে কথা বলি, দেখো একদম ফ্লার্ট, কিন্তু তোমাকে এইভাবে কথা বলতে হবে, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, তখন দেখবে কথাটা কত সুন্দর লাগবে। কিভাবে একটা টেক্সট পড়তে হয়, 5টা রুলস রয়েছে, অনলি 5 রুলস রয়েছে, তোমাদেরকে আমরা শেখাবো। এরপর দেখবে তুমি ম্যাজিকের মতো করে যে কোনো টেক্সট পড়তে পারবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু বলো ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি এর মানে হচ্ছে তুমি কি আমাকে শুনতে পারো। ওকে, তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে নিউজ লেটার রয়েছে, নিউজ লেটারটা তোমরা অবশ্যই পড়বে। ওকে, তোমাদের কিন্তু আমরা তোমাদের গ্রুপে প্রতিদিন রাত 12টার পরে একটা করে নিউজ লেটার পাঠিয়ে দেই। সো নিউজ লেটারে, নিউজ লেটারটা পড়লে যে কাজটা হবে, নিউজ লেটার, ওকে, ওকে হিয়ার উই গো, এই তো দেখো নিউজ লেটারটা ওপেন করবে, এখানে লেখা থাকে রিড মোর, রিড মোরে ক্লিক করবে। প্রথমে তুমি পাবে নিউজ লেটারের নাউন্স পাবে কিছু, দেখো প্রথমে নাউন্স থাকবে, 3 নাউন্স, 3 নাউন্স। ওকে হিয়ার উই গো, হুম হুম, 3টা নাউন থাকবে অ্যান্ড 3টা ভার্বস থাকবে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি প্রতিদিন 6টা করে ভোকাবুলারি শিখো, 6টা করে ভোকাবুলারি শিখলে তুমি 30 দিনে 180টা ভোকাবুলারি শিখতে পারছো। অ্যান্ড তুমি মাসে, তুমি হচ্ছে বছরে 2100 ভোকাবুলারি শিখতে পারছো। স্পোকেন ইংলিশের কথা বলার জন্য 4000 ভোকাবুলারি এনাফ। কতগুলো বলো তো? 4000। তুমি 2000 ভোকাবুলারি থাকলে তুমি বুক ফুলিয়ে কথা বলতে পারবে, এন্ড 4000 ভোকাবুলারি জানা থাকলে তুমি আরো 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 বেশি কনফিডেন্স সহকারে কথা বলতে পারবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন এখানে দেখতেছো যে এই তো প্রতিদিন যদি 6টা করে ভোকাবুলারি মুখস্থ করো, তাহলে 1 মাসে তুমি 180টা ভোকাবুলারি শিখতেছো। ওকে, এন্ড এখানে সাইন্টিফিক ওয়েতে দেওয়া আছে সবগুলো। প্রথমে একটা ভোকাবুলারি, এরপরে একটা সেন্টেন্স, সেকেন্ড ভোকাবুলারি সেকেন্ড সেন্টেন্স, থার্ড ভোকাবুলারি থার্ড সেন্টেন্স। ওকে, এইভাবে। তাহলে তোমাকে এক্সট্রা করে ভোকাবুলারি শিখতে হচ্ছে না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যেই নিউজ লেটারটা থাকে, এরপরে এখানে দেওয়া থাকে বলো, তুমি এটা আয়নার সামনে বলবে, লাউডলি বলবে, প্রতিদিন বলবে। এরপরে দেখো একটা ছোট্ট একটা স্টোরি দেওয়া থাকে, যাতে করে তোমার রিডিংটা প্র্যাকটিস হয়। এরপরে এখানে গ্রামার রুলস দেওয়া থাকে, যাতে তুমি গ্রামার শিখতে পারো। ওকে, এরপরে স্পিকিং প্র্যাকটিস দেওয়া থাকে, হোয়াট ডু ইউ সি, আই সি আ ফ্লাওয়ার। ওকে, সো এইভাবে তুমি প্র্যাকটিস করবে, সবাই বলো হোয়াট ডু ইউ সি, আই সি আ ফ্লাওয়ার। এইভাবে তুমি প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমার প্রতিদিনের এটা প্র্যাকটিস, দেখো আমরা এটা প্রতিদিন তোমাদেরকে দিয়ে দেই। তো এরপরে দেই প্রতিদিন বাইরে এগুলো, এরপরে একটা ফান বিষয় দেই, ফান বিষয় মানে মজার একটা বিষয়। এরপরে তোমাদেরকে আমরা একটা চ্যালেঞ্জ দেই মাই ডিয়ার স্টুডেন্টস, আগে তুমি খাতায় এই চ্যালেঞ্জটা লিখবে। ওকে, চ্যালেঞ্জের অ্যান্সার কিন্তু নিচে দেওয়া থাকে, সেইটা দেখবে না, আগে তুমি খাতায় লিখবে। লিখার পরে এরপরে আমরা এখানে প্যারেন্টসদের জন্য একটা করে নোট দেই প্রতিদিন, তারপরে চ্যালেঞ্জের অ্যান্সারটা দিয়ে দেই। এরপরে কিছু বলে প্রতিদিন শেষ করি। আমাদের এই নিউজ লেটারের সাবস্ক্রাইবার কতগুলো বলো তো? আমাদের নিউজ লেটারের সাবস্ক্রাইবার 5000 প্লাস, 5000 প্লাস, 5000 প্লাস আমাদের নিউজ লেটার সাবস্ক্রাইবার। ওকে, সো তোমাদেরকে মনে হয় আমরা দেখিয়েছিলাম আমরা এটা কবে শুরু করেছিলাম। অ্যান্ড তারা প্রতি মাসে আমাদেরকে 1000 করে টাকা দেয় শুধুমাত্র এই নিউজ লেটারটা নেওয়ার জন্য। ওকে, সো আমাদের এই নিউজ লেটার ফি হচ্ছে 1000 টাকা করে পার মান্থ তাদেরকে দিতে হয়। অ্যান্ড এর বিনিময়ে তারা প্রতিদিন একটা করে নিউজ লেটার পায়। অ্যান্ড এটা আমি তোমাদেরকে জন্য ফ্রি করে দিয়েছি। ওকে, সো তোমরা অবশ্যই এই বিষয়গুলো পড়বে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডেভেলপমেন্টের জন্য আমরা সব দিকে কাজ করব। শুধু তোমাকে কি করতে হবে, এই বিষয়গুলো সুন্দরভাবে মেনটেন করতে হবে। এন্ড তোমাদের যদি আমি আরেকটা বিষয় দেখাই, দেখো 2019 সাল আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন মাত্র 2 মাস ফিজিক্যাল ক্লাস করতে পেরেছি। ক্লাস করার পরে করোনা ভাইরাস সবকিছু শাটডাউন। ওকে, সো 2018-19 সালে আমি তখন হচ্ছে সাইফুডস ম্যান্ট্রোস এখানে পড়াতাম। এরপরে 2019 সালে শাটডাউন।
চলে গেলাম বগুড়া। গিয়ে কি করব, প্রথম 5 দিন খুব ভালো লাগলো, সেই মজা। বন্ধ, কোনো কাজ নেই, স্কুল বিশ্ববিদ্যালয়ে নেই, কোনো ক্লাস নেই। ওকে, এরপরে আর কোনো কাজ নেই। এরপরে কি করা যায়, কি করা যায়, ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অনলাইনে এখন পড়াই। তো প্রথম প্রথম অনেক বকা খেতাম। ও মাই গড, অভিভাবকরা এমন, হ্যাঁ অনলাইনে কি পড়া হয়, অনলাইনে এটা হয় ওটা হয়, ও বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না, অনেক কথা, তাও অনেকেই পড়তো। সো তারপরে দেখো আমাদের, আমি গতকালকে এই পোস্টটা দিয়েছি, হিয়ার উই গো। এটা, এই ছবিটা 2020 সালের ছবি, এটা দেখো। এটা হচ্ছে 2020 সালে, মারিয়া তখন অনেক ছোট ছিল, অনেক ছোট, তখন 3 বছর, 3.5 বছর বয়স। তখন আমরা অনলাইনের মাধ্যমে বগুড়া থেকে আমরা হচ্ছে শুরু করি। ওকে, 2020 সাল থেকে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করি অনলাইনে। এন্ড তখন থেকে আমরা অনলাইনেই, মানে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে পড়িয়েছি। দেন আমরা হচ্ছে যে সকল, একটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রাইডে, নেক্সট ফ্রাইডেতে, এই ফ্রাইডেটা না, একটা ফ্রাইডেতে আমাদের হচ্ছে ফনেটিক্স ওয়ার্কশপ হবে। ওকে, আমরা তোমাদেরকে লিংক দিয়ে দিব, তোমরা লিংকে যুক্ত হয়ে নেও। আমাদের ফনেটিক্স ওয়ার্কশপটা শুরু হবে ফ্রাইডে 8টা থেকে, তোমাদেরকে বলে দিব। ফনেটিক্স ওয়ার্কশপে আমরা অনেকগুলো বিষয় কভার করব সেখানে, ফনিক্সের সবকিছু। সো তখন থেকে মারিয়া শুধু প্রি স্কুলের ক্লাসগুলো নিত। ওকে, আর আমি তোমাদের মতো বড় যারা হচ্ছে প্লে নার্সারি, ও যারা হচ্ছে এখনো ক্লাসে ভর্তি হয়নি তাদের, আর আমি বড়দের নিতাম। এন্ড তখন থেকেই আমরা এআই শিখেছি, তখন থেকে আমরা সবকিছু বিষয় নিয়ে এই বিষয়গুলো বাচ্চাদের শিখিয়েছি। ওকে, তো এই বিষয়গুলো তোমরা মনে রেখো। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের হচ্ছে ফনিক্সের উপরেই টোটাল 15টি বই রয়েছে। দেখো ফনিক্সের বইগুলো তোমরা যদি একটু দেখো, না এইখানে নেই, এই ম্যাকে নেই, এখানে দেখাতে পারবো না, এখানে নেই, অন্যটা ওই অন্য পিসিতে আছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, শুধু তোমরা আমি যে কথাগুলো বলি সেগুলো তুমি মেনটেইন করে চলাফেরা করো, এরপরে দেখবে তুমি যদি লিডার না হও, তুমি যদি বিজনেসম্যান না হও, তুমি যেখানে যাও তুমি একটা ভালো প্লেসে যাবে। ওকে, একজন ভালো শিক্ষকের শিক্ষার্থীরা কোনোদিন বেকার থাকবে না, কোনোদিন গরিব থাকবে না। ওকে, তোমরা স্বপ্ন দেখবে তোমরা মিলোনিয়ার হবে, বিলোনিয়ার হবে, এইসব ফালতু মার্কা স্বপ্নগুলো বাদ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। এই সকল ভালো ভালো স্বপ্ন দেখো, ব্রেইনকে একটু ট্রেন করো। হ্যাঁ, আমি মিলোনিয়ার হব, পৃথিবীতে যদি অন্য লোক যদি মিলিয়নিয়ার হতে পারে, আমিও হতে পারবো। কি করতে হবে, তাদের দেখানো পথে শুধু আমাকে চলতে হবে। দ্যাটস এনাফ। ওকে, সো এই বিষয়গুলো একটু মনে রেখো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো চলো আমরা এখন আমার যেখানে পড়াশোনায় ছিলাম সেখানে ব্যাক করি। ওকে, হিয়ার উই গো। ইয়েস, ক্যান ইউ হিয়ার মি, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মি, বলো ক্যান ইউ হিয়ার মি। ক্যান ইউ হিয়ার মি এর মানে হচ্ছে তুমি কি আমাকে শুনতে পাও, তুমি কি আমাকে শুনতে পারো, সবাই একটু বলো ক্যান ইউ হিয়ার মি। তোমরা যখন কোন একটা স্টেজে উঠবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এগুলো দেখে দেবো কিভাবে পাবলিক স্পিকিং করতে হয়, আমরা এগুলো সেমিনারে দেখাই। ওকে, আমরা এগুলো স্যাটারডে সানডে সেমিনার হয় সেখানে আমরা দেখাই। সেখানে এখানে আমি যখন কোনো ট্রেনিং এ যাই, ট্রেনিং গত পরশু যে ট্রেনিংটা দিয়ে আসলাম ওখানেও পাবলিক স্পিকিং এর উপরে, তুমি মাইক্রোফোনটা এইভাবে ধরবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদেরকে আমরা এখনো মানে মাইক্রোফোন ধরাতে শিখাতে পারিনি। আমি এই যে কুমিল্লাতে যে সেমিনারে গিয়েছিলাম, কেউ মাইক্রোফোন এইভাবে ধরতেছে, এখানে ধরতেছে, কি এক অবস্থা। মাইক্রোফোনটা এইভাবে নিবে, মুখের কাছে রাখবে, লিখে দেখো এইভাবে বলবে ক্যান ইউ হিয়ার মি, হাত নড়াবে, সবার দিকে তাকাবে, ক্যান ইউ হিয়ার মি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, তারা বলবে ইয়েস। তুমি তারপর বলবে ওকে, লাউডলি বলো। ওকে, অনেক কিছু টিপস আছে, এগুলো আমরা তোমাদেরকে পাবলিক স্পিকিং যে ক্লাস হয় সেখানে দেখিয়ে দিব। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, হাত উঠাবে, ক্যান ইউ হিয়ার মি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, সবাই একটু বলো ক্যান ইউ হিয়ার মি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ। ওকে, এর মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, পড়ে গেছে, বলো ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, সবাই বলো ক্যান ইউ হিয়ার মি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, তুমি কি আমাকে শুনতে পাও, বলো ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাও। এক্সেলেন্ট। এরপরে দেখো, এর অ্যান্সারটা আমরা কয়টা দিব, চারটা, কয়টা অ্যান্সার দিব বলো তো, চারটা। ওকে, চলো আমরা এখন একটা একটা করে অ্যান্সার দেই। ফার্স্ট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে, বলো ইটস ক্লিয়ার, বলো ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার, এটা পরিষ্কার, হ্যাঁ এটা খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। তাহলে তুমি এখানে বলতে পারো ইটস ক্লিয়ার স্যার, কি বলতে পারো বলতো, ইটস ক্লিয়ার স্যার, হ্যাঁ এটা খুব সুন্দর, মানে ভালোভাবে শোনা যাচ্ছে, পরিষ্কার স্যার। ইটস ক্লিয়ার ম্যাম, ম্যাম, মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাম দেখো ম্যাম কিভাবে লিখতে হয়, এইভাবে লিখবে। ম্যাম আমরা যেভাবে লিখি ওটা ভুল লিখি, এইভাবে লিখবে, এম এ অ্যাপোস্ট্রফি এই এম। ওকে, সবাই লিখে রাখো, ইটস ক্লিয়ার ম্যাম, ইটস ক্লিয়ার ম্যাম, হ্যাঁ এটা ক্লিয়ার শোনা যাচ্ছে। অথবা তুমি তোমার বাবাকেও বলতে পারো ইটস ক্লিয়ার ফাদা, ইটস ক্লিয়ার ফাদা, হ্যাঁ এটা পরিষ্কার শোনা যাচ্ছে বাবা। ইটস ক্লিয়ার মাদা, ইটস ক্লিয়ার মাদা, এটা এটা পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে, তুমি এখানে বিভিন্ন কিছু বলতে পারো। তাহলে আমরা বেসিকটা শিখি, পরে আমরা এগুলোকে বড় করব। সবাই বলো ইটস ক্লিয়ার স্যার, বলো ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার, বলো ইট
ইজ, ইটস, ইটস, সবাই একটু লাউডার দিয়ে বলো। ইটস, 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 ইটস ক্লিয়ার, সবাই বলো বাইটার স্টুডেন্টস। ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার, এটা কি বলতো, পরিষ্কার শোনা যাচ্ছে। এরপরে আমরা কি বলতে পারি বলো তো, আমরা বলতে পারি বলো। আই এম, আম, আই এম, আম, আই এম, আম। এরপরে বলো আম, আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, এর মানে কি বলতো, আমি তোমার কথা একদম খরগোশের মতো কান খাড়া করে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতেছি। তুমি যখন কারো কথা খুব সুন্দরভাবে শোনো, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় এরকম হয় না, তোমার আব্বু তোমাকে একটা উপদেশ দিচ্ছে, তোমার আব্বু বলে, হেই তুই কি আমার কথা শুনছিস? তুমি কি বলো? বাবা বাবা আমি শুনছি শুনছি। সো তুমি বলতে পারো আম অল ইয়ার্স ফাদা, বলো আম অল ইয়ার্স ফাদা, বাবা আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনতেছি, একদম কান খাড়া করে শুনতেছি, একটা কথাও মিস দিচ্ছি না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, আমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে আপনার কথা শুনছি, বলো আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, সবাই লাউডার দিয়ে বলো আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, আমি মনোযোগ দিয়ে আপনার কথা শুনছি। নাম্বার ওয়ান কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার, ইটস ক্লিয়ার, এরপরে বলো আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, এর মানে হচ্ছে আমি খরগোশের মতো কান খাড়া করে কথাগুলো শুনছি। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আম অল ইয়ার্স এর পরে যেটা, সেটা হচ্ছে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস লাউড, লাউড মানে কি বলতো, জোরে, লাউড মানে কি বলতো, উচ্চ স্বরে, উচ্চ স্বরে। আমরা অনেক সময় কি বলি, লাউড স্পিকারটা অন করে দাও, মোবাইলের কি দাও, লাউড স্পিকারটা অন করে দাও, তার মানে কি, লাউড স্পিকার মানে একটু জোরে দেওয়া, তার মানে সবাই একটু শুনতেছে। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস লাউড এন্ড ক্লিয়ার, বলো ইটস লাউড এন্ড ক্লিয়ার, হ্যাঁ এটা উচ্চ স্বরে এবং এটা ক্লিয়ার আছে। ওকে, ইটস লাউড এন্ড ক্লিয়ার, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস লাউড এন্ড ক্লিয়ার, হ্যাঁ এটা পরিষ্কার এবং এটা সুন্দরভাবে শোনা যাচ্ছে এবং এটা উচ্চ স্বরে শোনা যাচ্ছে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস লাউড এন্ড ক্লিয়ার, ইটস লাউড এন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বলো ইটস, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, বলো ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল, মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দুইটা ব্যবহার করবে, এইটা এটা ব্যবহার করবে, আম অল ইয়ার্স অ্যান্ড ইটস ক্রিস্টাল ক্লিয়ার, শুনতে অনেক ভালো লাগে। তুমি মনে হয় না তোমার কোনো বন্ধুকে বলতে শুনেছো, সে বলেছে ইটস, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, শোনোনি? তুমি আগামীকালকে যখন তোমার শিক্ষক বলবে, এই তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, তুমি বলবে ইটস ক্রিস্টাল ক্লিয়ার স্যার, তোমার স্যারও বলবে, "এই কি বললি তুই এটা?" ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু বলো ইটস, ইটস ক্রিস্টাল, ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিয়ার, সবাই বলো ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, এটা একদম পানির মতো পরিষ্কার শোনা যাচ্ছে, একদম ঝকঝকে পরিষ্কার। ওকে, যেটা ক্রিস্টাল এন্ড ক্লিয়ার, বলো ক্রিস্টাল এন্ড ক্লিয়ার, ক্রিস্টাল, এটাকে কি বলতে পারো, ব্রিটিশ সাউন্ড সাউন্ড হচ্ছে ক্রিস্টাল এন্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ক্রিস্টাল, তুমি এখন ক্রিস্টালই বলো, ক্রিস্টাল, ইটস বলো ইটস, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আমরা এখন এটা পড়ি, সবাই এরকম করে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, ইটস ক্লিয়ার, আম অল ইয়ার্স, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আমরা সবাই এখন একসঙ্গে পড়বো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো ক্যান ইউ হিয়ার মি, ইটস ক্লিয়ার, আম অল ইয়ার্স, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, আম অল ইয়ার্স, তোমরা ব্যবহার করবে কোনটা কোনটা বলো তো, বলো আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, এরপরে বলো ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার, সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, আম অল ইয়ার্স, আম অল ইয়ার্স, ইটস বলো ইটস ক্রিস্টাল ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এই হচ্ছে বিষয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি কোনো বড় ভাই বড় আপু থাকে, ধরুন নাও সে জব খুঁজতেছে, তাকে তুমি একটা পরামর্শ দিও, ভাইয়া আপু তুমি ফনিক শিখো, ফনিক শিখে তুমি বাইরের দেশে যাও, তোমার স্যালারি স্টার্টিং শুরু হবে 8 থেকে 10 লক্ষ টাকা। জানো, ফনিক্সের সো মাচ ডিমান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বে ফনিক্সের শিক্ষক পায় না, জানো, এই হচ্ছে বিষয়। সো বাইরের দেশেও ডিমান্ড রয়েছে, বাংলাদেশে আস্তে আস্তে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, কারণ আমরা হচ্ছে সহজে শর্টকাট খুঁজি। মাই ডিয়ার স্টুডেন্টস, সাফল্যের পথে কখনোই শর্টকাট নেই, সবগুলো কঠিন কঠিন ধাপ অবলম্বন করে তোমাকে যেতে হবে। দেখো, তোমার বাসার সামনে মাটি আছে, সেই মাটিটা তুমি একটা লেবার দিয়ে সরিয়ে নিলে, লেবারকে 10 টাকা দিলে, এটা বড় প্রবলেম না, ছোট একটা প্রবলেম তুমি সলভ করলে, তাকে 10 টাকা দিলে।
তুমি যখন বড় বড় প্রবলেম সলভ করবে তখন তুমি বেশি বেশি টাকা পাবে। ওকে, তুমি যত বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট বানাবে, যত বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট বানাবে, তত বেশি তোমার টাকাটা পকেটে ঢুকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে বিষয়। সো তুমি সবসময় বড় বড় প্রবলেম সলভ কিভাবে করা যায় এই বিষয়গুলো খেয়াল রাখবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। 2 নাম্বার প্রেজেন্টেশনে কখনো হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম এগুলো বলতে হবে না। তুমি এইভাবে ক্যামেরার সামনে আসবে, এসে বলবে, এরকম করবে। সবাই বলো, ক্যান ইউ হিয়ার মি, ইটস ক্লিয়ার, আই এম অল ইয়ার্স, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কয়টা প্রেজেন্টেশন থাকলো? 2টা। 1 নাম্বার প্রেজেন্টেশন যেটা, সেটা একটু দেখে নাও। দিস ইজ ইউর ফার্স্ট প্রেজেন্টেশন। ওকে, 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে ফনিক সং 2। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, সো দিস ইজ ইউর ফার্স্ট প্রেজেন্টেশন একটা। অ্যান্ড 2 নাম্বার যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে এইটা, ক্যান ইউ হিয়ার মি, ইটস ক্লিয়ার, আম অল ইয়ার্স, ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। অ্যান্ড এটা শুধু পড়লেই হবে না, এটা তোমাকে এখন থেকে ব্যবহার করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যদি এটাকে ব্যবহার না করো তাহলে কিন্তু কখনোই কখনোই তুমি এটা প্রয়োগ করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যত বেশি ব্যবহার করবে তত বেশি এর ফল ভোগ করতে পারবে। ওকে, পৃথিবীতে ধরো এটা একটা শেপ, এটা একটা শেপ মানে কি বলতো, যে রান্না করে। সো এই শেপটা ধরে নাও খুবই দক্ষ শেপ, অনেকগুলো কোর্স করেছে কিন্তু কোথাও কোনো জব করেনি। কিন্তু এই শেপটা মোটামুটি মানের একটি শেপ, কিন্তু সে বাংলাদেশের সকল 5 স্টার হোটেলে জব করেছে। দেখবে এই শেপ সব জায়গায় জব করতে পারবে, কিন্তু এই শেপ পারবে না। কেন পারবে না? কারণ তার স্কিল আছে কিন্তু তার ব্যবহারিক নলেজ নেই, তার ব্যবহারিক নলেজ নেই। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা একটু খেয়াল রেখো। ওকে, সো তুমি ভালোভাবে পড়াশোনা করবে, হোয়াইট কালার জব করবে। ব্লু কালার জব কোনগুলো জানো? ডিশ ওয়াশ করা, এরপরে তোমার হচ্ছে এই যে লেবারি করা, এগুলো। সো আমরা যারা বাইরের দেশে যাই খুবই খারাপ লাগে, আমরা যখন চীনে আমাদের প্রোডাক্ট নিতে যাই বা অন্য দেশে যাই, দেখি আমাদের মানুষগুলো লেবারের কাজ করতেছে, ডিশ ওয়াশ করতেছে, এগুলো শুধুমাত্র ইংলিশটা ভালোভাবে না জানার কারণে। যদি ইংলিশটা ভালোভাবে জানতো তাহলে আমরা কোটি কোটি টাকা আরো বেশি রেমিটেন্স পেতাম, সেটা আমরা পাই না। সো এই হচ্ছে বিষয়, আমাদেরকে স্কিলেবল হতে হবে। তুমি যদি স্কিলেবল হও, পুরো ওয়ার্ল্ড তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে। ওকে, তোমাকে কিছুই করতে হবে না, ওয়ার্ল্ড তোমাকে ডাকবে। এন্ড তুমি যদি স্কিল অর্জন না করো, তুমি যদি শুধু বইয়ের ভিতরেই থাকো, তাহলে কখনোই কোনো পুরো ওয়ার্ল্ড তোমাকে ডাকবে না মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের শিক্ষা ব্যবস্থাটা ব্রিটিশরা যেভাবে তৈরি করে দিয়ে গিয়েছে, ব্রিটিশরা কিভাবে তৈরি করে দিয়ে গিয়েছে জানো? তারা আমাদেরকে চাকর বানানোর জন্য তৈরি করেছে। কেন না জানো? তারা প্রথম বাংলাদেশে যখন ইন্ডাস্ট্রি খোলে, ইন্ডাস্ট্রি খোলার পরে তাদের সেই কাজগুলো করার জন্য এমপ্লয়ি দরকার, এমপ্লয়ি তৈরি করার জন্য এই সকল শিক্ষা ব্যবস্থাটা যেভাবে তৈরি করেছে আমরা সেইভাবেই চালাচ্ছি। এই যে শুক্র শনি বন্ধ, তো বন্ধ ভালো তো। তো শনিবারে বাচ্চারা এক্সট্রা কিছু জিনিস শিখবে। বাইরের দেশে 4 মাস বন্ধ থাকে, 8 মাস ক্লাস হয়, 8 মাস ক্লাস হয়, 4 মাস বন্ধ থাকে। এই 4 মাসে বাচ্চারা নতুন একটা স্কিল শিখে, কেউ ফ্রেঞ্চ শিখে, কেউ জাপানিজ শিখে, আবার কি হয়, কেউ ড্রাইভিং শিখে। আর আমরা তো বৃদ্ধ হয়ে গেলেও ড্রাইভিং শিখি না, সাঁতার শিখি না, সাইকেল চালানো শিখি না। সো এগুলো নেই আমাদের দেশে। সো এই বিষয়গুলো তোমাকে নিজের থেকেই বের করে নিতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যদি মনে করো শিক্ষা ব্যবস্থা তোমাকে সবকিছু করে দিতে পারতো, তাহলে বাংলাদেশে প্রতি বছর 20 লক্ষ বেকার বের হতো না। এই ভবিষ্যতে এটা আরো বাড়বে, কারণ জব সেক্টর খুবই কম, খুবই লিমিটেড। ওকে, কারণ বাইরের দেশ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই বিষয়গুলো একটু সুন্দরভাবে মাথায় নিও মাই ডিয়ার স্টুডেন্টস। প্রেজেন্টেশন দাও, কমিউনিকেশন স্কিলে ভালো হও, ইংলিশে ভালো হও, স্কিল শিখো, আপগ্রেড থাকো। তোমাকে দেখবে পুরো বিশ্ব তোমাকে ওয়েলকাম দিবে। এন্ড তোমার রেজাল্টটা যেটা মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশে যে পড়াশোনা, তুমি একটু ভালো পড়লেই, তুমি যদি দৈনিক 2 থেকে 3 ঘন্টা পড়ো, সব বিষয়ে এ প্লাস পাবে। ওকে, এ প্লাসটা ক্যারি করে 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 যাও, এ প্লাস পাওয়া খুবই ইজি। শুধু টেকনিক দিয়ে পড়বে মাই ডিয়ার স্টুডেন্টস। এ প্লাস পাওয়ার জন্য পুরো বই মুখস্থ করতে হয় না। এন্ড তুমি যে এই পড়াটা পড়তেছো সেটা তোমার কাজেও লাগবে না। তুমি শুধু পরীক্ষায় যেইভাবে আসে, শিক্ষক যেভাবে বলে সেভাবে করো, শিক্ষকের নোটগুলো নাও, সে কিভাবে করে তুমি এমনিতেই বুঝতে পারবে যে এই শিক্ষক কিভাবে কোশ্চেন্স করে। আরেকটা কথা, আরেকটা টিপস তোমাদের দেই মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা তো হচ্ছে নেক্সট ইয়ারে ধরো নাও তোমাদের ক্লাস চেঞ্জ হবে, রাইট? তোমরা কেউ ক্লাস 2-তে পড়ো, কেউ 3-তে পড়ো। তুমি যখন ক্লাস 2-তে পড়বে, তখন ক্লাস 3-তে পড়ে এরকম একটা লোকের সঙ্গে তুমি একটা মেয়ে বা ছেলের সঙ্গে তুমি তার সঙ্গে একটা ভালো সম্পর্ক করবে। তার প্রথম স্বামীকের কোশ্চেন্সটা তুমি নিয়ে নিবে,
তার দ্বিতীয় সাময়িকের কোশ্চেন্সটা তুমি নিয়ে নিবে। এতে করে কি হবে, তুমি যখন ক্লাস 4 থেকে 5-এ উঠবে, দেখবে কোশ্চেন্স প্যাটার্ন বাংলাদেশের সব জায়গায় একই। ওকে, সো একই, এই ট্রিক্সটা তোমরা একটু কাজে লাগিও, তাহলে দেখবে তোমার কোশ্চেন্স সম্পর্কে একটা সঠিক ধারণা আসবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 5-এ অ্যাসোসিয়েশন বৃত্তি দিবে, খুবই সিম্পল। তুমি সবগুলো কোশ্চেন্সের অ্যান্সার দিয়ে এসো, সবগুলো কোশ্চেন্সের অ্যান্সার দিয়ে এসো, তাহলে তুমি মানে ট্যালেন্ট পুলে বৃত্তিটা পেয়ে যাবে। আমরা অনেক সময় কি করি, একটা কোশ্চেন্স না পেলে ওখানে আটকে থাকি। সো এইটা করার কারণে দেখা যায় আমরা সকল প্রশ্নের অ্যান্সার দেই না, টোটাল মার্কস ক্যারি করতে পারি না। তোমরা যারা 5-এ আসো, যাদের অ্যাসোসিয়েশন বৃত্তি হবে and যাদের হচ্ছে সরকারি বৃত্তি হবে, সুন্দরভাবে তোমরা প্রিপারেশন নাও, বই পড়ো, বই পড়ো। বই থেকে সকল কোশ্চেন্স আসবে। গাইড বইটাকে একটু সাইডে রেখে দিয়ে বই পড়ো, বই থেকে সকল কোর্সেস আসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। তোমরা কি সবাই প্রেজেন্টেশন দিবে আগামীকালকে? ওকে, সবাই কি প্রেজেন্টেশন দিবে? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা রয়েছে 130 জন বর্তমানে, আমি যেন 130টা প্রেজেন্টেশন দেখতে পাই। ওকে, আমি যেন 130টা প্রেজেন্টেশনই দেখি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবাই ভালো থাকবে, আগামীকালকে তোমাদের সঙ্গে সেম টাইমে দেখা হবে। ওকে, সবাই ভালো থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ এভরিওয়ান। টাটা। Review. টাটা।